ফাইবার ফ্রিল্যান্সারদের জন্য গুরুত্বপূর্ণ নতুন আপডেট। আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখুন এবং সিকিউর ভাবে ফাইবার মার্কেটপ্লেসে কাজ করতে হলে অবশ্যই যে বিষয়গুলো আপনাকে মেনে চলতে হবে সেই বিষয়গুলো নিয়ে কমপ্লিট ভাবে আলোচনা করব। তো আমরা যদি পাশে টেপে চলে যাই, এখান থেকে দেখতে পাচ্ছেন 22শে জানুয়ারি 2025-এ আমাদের ফাইবার থেকে সবার মেইলে একটা করে ইমেল পাঠানো হয় যে তাদের নতুন একটা আপডেট চলে আসছে, সেটার নাম হচ্ছে ফাইবারস পলিসি অন টেকিং বিজনেস অফ প্ল্যাটফর্মস। তো এখান থেকে যে বিষয়গুলো ইংরেজিতে দেখতে পাচ্ছি, আমরা জাস্ট এই বিষয়গুলো বাংলায় একটু কনভার্ট করে বা বাংলায় বোঝার চেষ্টা করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে বিষয়গুলো এখানে ইমেলে দেখতে পাচ্ছি, সিকিউর পেমেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যান্ড ফ্রড প্রিভেনশন, তারপরে ট্রান্সপারেন্সি, দেন আরও যে বিষয়গুলো আছে আর কি, এই বিষয়গুলো কমপ্লিটভাবে আলোচনা করা ট্রাই করবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন ফাইবার সম্প্রতি তাদের প্ল্যাটফর্মে নতুন নিয়ম ও গাইডলাইন আপডেট করছে। এই আপডেটের মূল লক্ষ্য হলো একটি সুরক্ষিত, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য মার্কেটপ্লেস নিশ্চিত করা। অবশ্যই আমাদের এই বিষয়গুলো মেনে চলতে হবে। আর আপনি যদি এই ভিডিওটি এখনো দেখে থাকেন তাহলে আপনার জন্য একটি পিডিএফ ফাইল সম্পূর্ণ ফ্রিতেই আমি প্রোভাইড করব। আপনি যদি আমাদের কমেন্ট সেকশনে লিখেন যে আমি ইন্টারেস্টেড, অথবা ডিসক্রিপশনে চেক করবেন, আমাদের ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ফাইবারের যত নিয়ম আছে বা আপনি কিভাবে ফাইবারে প্রোফাইল সেট আপ করবেন, অথবা আপনার গিগ থেকে শুরু করে এভরিথিং আপনি সেট আপ বা সাকসেসফুলি আপনি পাবলিশ করবেন গিগটা, সম্পূর্ণ বিষয়গুলো এখানে ডিসকাস করা আছে বা পিডিএফ ফাইলটা আপনাকে আমি প্রোভাইড করব। ওকে, সো এখান থেকে আমরা আমাদের যে মূল বক্তব্য সেখানে চলে যাচ্ছি বা মূল যে টপিক্সটা। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইবার কিন্তু নতুন আপডেটটা নিয়ে আসছে এই জন্যই মূলত যে আপনি কিভাবে সুরক্ষিত এবং স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য মার্কেট প্লেস নিশ্চিত করবে তারা। আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখতে ফাইবারে সফল হতে চাইলে নিচের বিষয়গুলো অবশ্যই জেনে রাখা জরুরি। তো দেখতে পাচ্ছেন প্রথম যে আমাদের অপশনটা সেটা হচ্ছে অ্যাকাউন্ট ইন্টিগ্রিটি এবং একাধিক অ্যাকাউন্ট নিষিদ্ধ, অর্থাৎ আপনাকে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট অবশ্যই অ্যালাউ করবে না ফাইবার। তো মাল্টিপল অ্যাকাউন্ট বলতে এটাই বোঝাচ্ছে যে আপনি কাজ করতেছেন, আপনার পাশাপাশি আপনার সেম আইপি বা সেম নেটওয়ার্কের মাধ্যমে বা সেম নেটওয়ার্কের আন্ডারে আপনার আরো একজন ব্যক্তি কাজ করতেছে একই টপিক্সের আন্ডারে বা একই ক্যাটাগরি। তো সেক্ষেত্রে আপনাকে দুজনেরই অ্যাকাউন্টটা আসলে রিস্কে থাকবে বা কোনো একটা সময় ডিসেবল করে দিতে পারে। এই বিষয়টা অবশ্যই মেনে চলতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন কি ফাইবারে কাজ করার জন্য আপনার শুধুমাত্র একটি অ্যাকাউন্ট থাকতে পারবে, মাল্টিপল না। অর্থাৎ আপনাকে এটা অলওয়েজ খেয়াল রাখতে হবে যে আপনি একজন ব্যক্তি একের অধিক অ্যাকাউন্ট রাখতে পারবেন না। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করলে আপনার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে, যেটাকে বলা হচ্ছে সাসপেন্ডেড বা ডিসেবল। এবং অ্যাকাউন্ট একাধিক তৈরি করে প্রতারণা, মেসেজ বিভ্রান্তি সৃষ্টি বা রেফারেল প্রোগ্রামের অপব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই বিষয়গুলোই আমাদের নতুন ফাইবারের আপডেটে তারা নিয়ে আসছে আর কি। অ্যান্ড দেন শুধু এগুলোই নয়, আমরা যদি নিচে আরেকটু স্ক্রলিং করি তাহলে আরও যে বিষয়গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফেক আইডেন্টিটি ব্যবহার করবেন না। অর্থাৎ ফেক আইডেন্টিটি বলতে এটাই বোঝানো হচ্ছে যে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট সঠিক নাম, ছবি এবং পরিচয় ব্যবহার করুন। আপনার অ্যাকাউন্টের নাম অনুযায়ী বা আপনার প্রোফাইল যে আপনি সাজিয়েছেন সেটা অবশ্যই আপনার পিকচার থাকতে হবে এবং ওইটা অবশ্যই এআই জেনারেটেড ছবি হইতে হবে না, বা আপনাকে নর্মালি একটা ভালো লাইটিং বা ভালো একটা জায়গায় ছবি তুলে দেন ওইটা পোস্ট করতে পারবেন। এখন অনেক মেয়েরা যারা ফ্রিল্যান্সিং করতেছে বা ফাইবারের মাধ্যমে নিজের ক্যারিয়ার করতে যাচ্ছে ফ্রিল্যান্সিং করে, সেক্ষেত্রে তারা আসলে নিজের পিকচার ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি মানে কমফোর্টেবল ফিল না করেন যে আপনি আপনার পিকচারটা এখানে দেবেন না, তাহলে আপনি একটা ভালো লোগো আপনার প্রোফাইলে দিতে পারেন। লোগো দিলেও সেই প্রোফাইলে কাজ করা যায় আর কি। হ্যাঁ, সো এখানে দেখতে পাচ্ছেন কি আপনার ফেক আইডেন্টিটি আপনি প্রোভাইড করবেন না এবং ফেক ডকুমেন্টস বা এআই জেনারেটেড ছবি দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা সম্পূর্ণ নিষিদ্ধ, বা আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করবেন না আর কি এআই রিলেটেড বা এআই দিয়ে জেনারেট করা পিকচারগুলো। এবং অন্য কারো পরিচয়ে কাজ করা বা নিজেকে মিথ্যা পরিচিতি দেওয়া ফাইবারের নীতিমালার পরিপন্থী। আপনার নিজের পরিচিতি বা নিজের সম্পর্কেই লিখতে হবে, বা অন্যের পরিচয়ে আপনি কাজ করবেন, অন্যের সবকিছু বা আপনি কাজ করতেছেন সেটা কিন্তু তাদের নীতিমালার বাইরে বা তাদের রুলস রেগুলেশনের বাইরে। এবং এরপরে দেখতে পাচ্ছেন স্প্যামিং করবেন না। ফাইবারে মেসেঞ্জিং সিস্টেম ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত অফার বা লিঙ্ক শেয়ার করবেন না। এবং এই কথাটা এটাই বোঝাচ্ছে যে ফাইবারে অহেতুক যে আপনার ও কারণে কোনো লিঙ্ক শেয়ার করবেন না, যেগুলো কাজে সেগুলো শেয়ার করতে পারবেন। এবং এর পাশাপাশি আপনি ক্লায়েন্টের সাথে যদি মিটিং করার প্রয়োজন হয় তাহলে কমিউনিকেশন যে টুলসগুলো আছে ফাইবারে সেগুলো আপনি ব্যবহার করবেন আর কি। হ্যাঁ, দেন কি বলতেছে ক্লায়েন্টদের বারবার বিরক্ত করা, মিথ্যা তথ্য দেওয়া বা ফ্রি কাজের জন্য অনুরোধ করা নিষিদ্ধ। এই ধরনের কথাবার্তা এখন থেকে আর বলা যাবে না, বা আপনি ফাইবারে বায়ারকে বারবার মেসেজ দিয়ে মানে বিরক্ত করবেন না। কথা বলতে গেলে আপনার বায়ার বা যারা বায়ার হয় মূলত বা ক্লায়েন্টস, তারা আসলে তাদের অনেক কাজ থাকে বা বিজি থাকতে পারে, সেই জন্য অপেক্ষা করবেন যে আসলে তার রেসপন্সের আর কি। হ্যাঁ, আপনি সে দিচ্ছে একটা মেসেজ, আপনি দিচ্ছেন 5টা মেসেজ, সেই ধরনের কাজকর্ম করা যাবে না। দেন কি বলতেছে ফাইবারে কমিউনিকেশন টুলস ব্যবহার করে সঠিক এবং পেশাদার আচরণ করুন। অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন হবে বা আপনার কাজের রিকোয়ারমেন্ট ততটুকু আপনি চাইবেন। দেন কাজ ডেলিভারি করার আগে তাকে অবশ্যই 12 থেকে 18 ঘন্টায় আগে আপনি তাকে
কাজের স্যাম্পলটি পাঠিয়ে দেবেন এবং সে যদি রিভিউ করে দেখে যে হ্যাঁ কমপ্লিট আছে তাহলে আপনি ডেলিভার করবেন অর্ডারটা। দেন আমরা যদি আরেকটু নিচে চলে আসি, আরেকটা বিষয় এখান থেকে দেখতে পাচ্ছি আমরা রিভিউ ম্যানিপুলেশন সতর্ক থাকুন। অর্থাৎ আপনাকে দেখেন অনেকেই রিভিউ দেওয়া নেওয়া থেকে শুরু করে এভরিথিং করে, তো ওগুলা এখন থেকে আর করা যাবে না বা ওই ধরনের কাজকে ফাইবার সমর্থন করে না। তো কি বলতেছে, মিথ্যা রিভিউ নেওয়া বা দেওয়ার চেষ্টা করবেন না। এন্ড দেন এখানে দেখতে পাচ্ছেন কি ক্লায়েন্টদের মানে যাদের সাথে আপনি কাজ করবেন তাদেরকে আপনি জোর করতে পারবেন না যে আপনাকে 5 স্টারই সে দিবে আর কি। হ্যাঁ, সেই ধরনের মানে কোনো ধরনের চাপ বা তাকে এই ধরনের কোনো কথাই বলা যাবে না যে তুমি আমাকে 5 স্টার ফিডব্যাক দাও। হ্যাঁ, মানে ফিডব্যাক চাওয়াই যাবে না এক কথায় বলতে গেলে। চাওয়ার অনেক প্রক্রিয়া থাকতে পারে বা সিস্টেম থাকতে পারে, সেই অনুযায়ী চাইতে পারেন, বা ফাইবার থেকে ডিফল্ট মেসেজ টেমপ্লেট দেওয়াই থাকে যে কাজটি কমপ্লিট করার পরে আমাদের তুমি রিভিউ সেকশনে চলে যাবে বা এখানে খুব বেশি সময় লাগবে না তোমার, আপনি ওই টেমপ্লেটটাও ব্যবহার করতে পারেন। তবে এরকমটা বলা যাবে না যে তুমি আমাকে 5 স্টারই দাও। এটাই এখানে বলা আছে যে ক্লায়েন্টদের জোর করে 5 স্টার রিভিউ দেওয়ার জন্য চাপ দেওয়া নিষিদ্ধ। অ্যান্ড দেন এখানে আরেকটা অপশন, রিভিউ ব্যবস্থা হলো ফাইবারের অন্যতম বিশ্বাসযোগ্য অংশ যা সঠিকভাবে মেনে চলা আবশ্যক। নট অনলি যে আপনাকে 5 স্টার ফিডব্যাক দিয়ে মানে দিয়ে দিলে আপনার ক্লায়েন্ট আর আপনি মানে নিজেকে অনেক ইয়া মনে করতেছেন, আপনি যখন ওই কাজটা কমপ্লিট করতেছেন দেন 24 ঘন্টার মধ্যেই আপনার ক্লায়েন্টের কাছে আরেকটা নোটিফিকেশন যাবে যেটাকে বলা হচ্ছে হিডেন ফিডব্যাক। তো সেটা যদি সে ভালো দেয় তাহলেই আপনার মূলত ওই যে 5 স্টার ফিডব্যাকটা বা আপনার ক্লায়েন্ট যদি হিডেন ফিডব্যাকটা ভালো দেয় তাহলে আপনার ক্ষেত্রে সেটা বেনিফিট। এবং আবার যদি আরো পরবর্তী সেকশনে চলে যাই এবং রিভিউ ম্যানিপুলেশনের পরে যে অপশনটা সেটা হচ্ছে অফ প্ল্যাটফর্ম লেনদেন নিষিদ্ধ। এখন অফ প্ল্যাটফর্ম বলতে আপনার ফাইবার মার্কেট প্লেসের মধ্যে কাজ করতে করতে আপনি ভাবতেছেন যে আপনি ফাইবারকে 20% বা যেই মানে টাকা পয়সাটা কেটে নেয় আর কি আমাদের কাছ থেকে বা আমাদের ক্লায়েন্টের কাছ থেকে, সেই ধরনের কাজকর্মের জন্য আপনি চাচ্ছেন যে আপনি ফাইবার মার্কেট প্লেসের বাইরে তাকে নিয়ে কাজ করবেন, তাহলে 20% ফাইবারকে দিতে হচ্ছে না। সেই ধরনের চিন্তা ভাবনা করে থাকলে বা ফাইবার যদি কোনো কারণে আপনার বুঝে যায় যে আপনি ফাইবারের ক্লায়েন্টকে ফাইবারের বাইরে নিয়ে যেয়ে অন্যভাবে কাজ করতেছেন বা পেমেন্ট নিতেছেন, তাহলে সেই ধরনের আপনার পুরোপুরি নিষিদ্ধ। ফাইবার যদি বুঝতে পারে তাহলে আপনার অ্যাকাউন্টটা আর থাকবে না। হ্যাঁ, ফাইবারের বাইরে যেই কথাগুলো আমি বললাম ওই কথাগুলোই এখানে বলা আছে। সো এখানে দেখতে পাচ্ছেন ফাইবারের বাইরে কোনো পেমেন্টস পদ্ধতি বা যোগাযোগের মাধ্যম ব্যবহার করবেন না, এবং ফাইবারের যে পেমেন্ট সিস্টেমের বাইরে লেনদেন করলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে বা বন্ধ হতে পারে, ওই কথাটাই এখানে উল্লেখ আছে। সব ধরনের কাজ এবং লেনদেন ফাইবার প্ল্যাটফর্মের মধ্যেই রাখুন যাতে নিরাপত্তা নিশ্চিত হয়। এই কথাগুলোই জাস্ট আমাদের মেল করে মানে সবাইকে করার জন্য বলছে আর কি ফাইবার থেকে। এই দেখছেন আপডেট পলিসি হিয়ার, এখানে ক্লিক করলে আপনি সম্পূর্ণ এই বিষয়গুলো দেখতে পাবেন যেগুলো আমরা বাংলাতে একটু এক্সপ্লেন করার ট্রাই করলাম আর কি। এন্ড দেন আরো একটু নিচে চলে আসি, আর খুব বেশি নাই, জাস্ট এই কয়েকটা অপশন আমাদের মনে রাখতে হবে। আর যারা অবশ্যই এই পিডিএফ ফাইলটি পেতে চান তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন যে আই এম ইন্টারেস্টেড, এবং আমাদের ডিসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেখানে অবশ্যই যোগাযোগ করার ট্রাই করবেন, আমি রেসপন্স করব। ওকে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি একদম নিচে চলে আসি, মিস ইউজ এবং রিপোর্টিং অ্যাভয়েড করবেন। কোনো ভিত্তিহীন অভিযোগ বা প্রতিবেদন ফাইবারে জমা দেবেন না, এবং এর পাশাপাশি একই বিষয়ে বারবার ফাইবার সাপোর্ট টিমের সাথে কথা বলার ট্রাই করবেন না। আপনি অবশ্যই চেষ্টা করবেন ফাইবার টিমের উত্তর পাওয়ার জন্য বা অপেক্ষা করুন। হ্যাঁ, আপনি একটা রিপোর্ট করছেন বা আপনার কোনো সমস্যা হয়েছে, আপনি সাপোর্টের কথা বলতেছেন, কিন্তু আপনি একের পর এক মানে নতুন ইয়া তৈরি করতেছেন, সেক্ষেত্রে এটা করা যাবে না। পরিশেষে বলতে পারি যে আপনার ফাইবার অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখুন এবং নিয়ম মেনে পেশাদারিত্ব বজায় রাখুন, এবং সফল ফ্রিল্যান্সিং এর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোই জাস্ট আমাদের ইমেল করে তারা জানিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো অবশ্যই যারা ফাইবারে নতুনভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন বা শুরু করেছেন তাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখেই কাজ করতে হবে, না হলে পরবর্তীতে এমন দেখা যাবে যে কিছু কাজ করার পরে অথবা কোনো একটা দিন এই ধরনের যদি গাইডলাইন্সগুলো আমরা না মেনে চলি তাহলে আমাদের অ্যাকাউন্টটা সমস্যা হতে পারে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।